দিনাজপুরের ফুলবাড়িতে চালকবিহীন হারভেস্টার তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন আনোয়ার হোসেন। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত এই হারভেস্টার দিয়ে এরই মধ্যে সফল পরীক্ষামূলক ধান কাটা মাড়াইও শুরু হয়েছে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আমদানির চেয়ে দেশীয় পদ্ধতিতে তৈরি এই মেশিনে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি কমবে ঝুঁকি, আর মেশিনের সক্ষমতা বাড়াতে আর্থিক সহায়তার দাবি উদ্ভাবকের। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আরাফাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আনোয়ার হোসেন হোমিও চিকিৎসার পেশা ছেড়ে ওয়ার্কশপ দেন তিনি। 2012 সালে নিজ প্রতিষ্ঠানে প্রথম দেশীয় প্রযুক্তিতে হারভেস্টার মেশিন তৈরি করেন এবং 2014 সালে এর জন্য পান সরকারি পুরস্কার। এবার চালকবিহীন হারভেস্টার তৈরি করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। রিমোট কন্ট্রোলে এই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা এবং মাড়াই করা যাবে। এই হারভেস্টার দিয়ে 17 জুন উপজেলা পরিষদের প্রায় 85 শতক জমিতে পরীক্ষামূলক ধান কাটা মাড়াই করা হয়। প্রযুক্তিটাকে সামনে রেখে আমি এই হারভেস্টারটা রিমোট সিস্টেমে আমি করলাম। বছর খানিক টাইম লাগিয়েছে, এটা আপগ্রেড করতে গেলে অর্থনৈতিক ব্যাপার আছে, এটা একটু আমার সময় লাগে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এটি মাঠে সফলভাবে চললে কমবে ঝুঁকি। বিষয়টি আনা হবে মন্ত্রণালয়ের নজরে। এটা যদি সফলভাবে চলতে পারে মাঠে, তাহলে এর পরিচালনার যে ঝুঁকি, ড্রাইভিং ঝুঁকি, সেটি কমে যাবে এবং এটা সাশ্রয়ীভাবে চালানো সম্ভব হবে। হারভেস্টার মেশিন আমদানিতে খরচ হয় 30 থেকে 34 লাখ টাকা। সেই তুলনায় আনোয়ারের চালকবিহীন হারভেস্টার অনেক সাশ্রয়ী বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি এটা সফলভাবে চলে বা সবকিছু ঠিকঠাক থাকে, আমার মনে হয় যে এটা আমাদের কৃষি ক্ষেত্রে বা কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির শুরু বলতে পারি। 1 বছর সময় নিয়ে এই মেশিন তৈরিতে খরচ হয়েছে 15 লাখ টাকা। অনুদান পেলে এই মেশিন কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে প্রত্যাশা আনোয়ার হোসেনের। ডিবিসি নিউজ ডেস্ক।